এ কি করলো ডোনাল্ড ট্রাম্প? সরাসরি ইরানের কাছে মাথা নত, গোপনে খামেনিকে চিঠি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট এমন কাজ করবে তা হয়তো কেউ ভাবতেও পারেনি। ট্রাম্প যেন আমেরিকার সব নীতি একেবারে 180 ডিগ্রি পরিবর্তন করতে চান। যে চুক্তি থেকে ট্রাম্প একতরফাভাবে বের হয়ে গেছেন, এখন সেখানেই আবার ফিরতে চান তিনি। জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আলোচনায় বসতে ইরানের কাছে গোপনে একটি চিঠি পাঠিয়েছেন। অথচ ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয় সেই 2018 সালের ট্রাম্পের আগের আমলেই। আর এখন ট্রাম্প আশা করছেন ইরান এই প্রস্তাব গ্রহণ করে আলোচনা শুরু করবে, যা উভয় দেশের জন্যই উপকারী হবে। সম্প্রতি ফক্স বিজনেস নেটওয়ার্কের একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বৃহস্পতিবার আমি তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছি, যেখানে আমি আশা প্রকাশ করেছি যে তারা আলোচনা করবে, কারণ এটি ইরানের জন্য ভালো হবে। ট্রাম্প আরো বলেন, আমার মনে হয় তারা আলোচনায় বসতে চাইবে, আর তা না হলে আমাদের বিকল্প কিছু করতে হবে, কারণ আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবেন না। অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের পর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ ইরানে বর্তমানে সাপ্তাহিক ছুটি চলছে। ধারণা করা হচ্ছে চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাঠানো হয়েছে। হোয়াইট হাউসও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানকে সামলানোর দুটি উপায় রয়েছে আমেরিকার হাতে। একটি হচ্ছে সামরিকভাবে শক্তি প্রয়োগ করা এবং অন্যটি হলো একটি চুক্তি করা। এমন কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি চুক্তি করার বিষয়টিকে বেশি পছন্দ করি, কারণ আমি ইরানের ক্ষতি করতে চাই না, তারা ভালো মানুষ। ট্রাম্পের ইরানের এমন প্রশংসায় সবাই অবাক হয়েছেন। 2018 সালে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করার পর থেকে ট্রাম্পের পররাষ্ট্রনীতি একাধিক বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তিনি রাশিয়ার প্রতি আরও আপোষমূলক মনোভাব গ্রহণ করেছেন, যা পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। এছাড়া তিনি ইউক্রেনে রাশিয়ার 3 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করছেন। এদিকে একটি সূত্র জানায়, রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। ক্রেমলিন তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।